নমস্কার, কেমন আছেন সবাই? মাই ব্লগস.এ আপনারা আরও একবার স্বাগত জানাই। আজকে বুধবার, সরস্বতী পুজো আজকে, তো অনেক আনন্দের দিন। সারাদিন ঘোরাফেরা, অনেক মজা। দিনটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই, খানিকক্ষণ কাজ ছিল, সে কাজটা শেষ করে চলে এসেছি এখন বাড়িতে। তো বাড়িতে এসে ঘুরতে যাবো খানিকক্ষণ পরে, তো বাইকটা প্রচণ্ড নোংরা, সেই জন্য বাইকটা আগে ক্লিন করে নিই। আর দেখি বৃষ্টিও পড়ছে ফোঁটা ফোঁটা, চলেন বাইকটাকে ধুয়ে নিই। সরস্বতী পূজাটা সমস্ত বাঙালি ছেলে এবং মেয়েদের সমস্ত মনের একটা আবেগ। ছোটোবেলায় সমস্ত ছেলেরা বা মেয়েরা সবাই একসঙ্গে চাঁদা তুলে সেই মায়ের পুজো করা, আবার সেই অঞ্জলি শেষ করে সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে আবার ঠাকুর দেখতে যাওয়া, তো সমস্ত কিছু যেন একটা আবেগ। তো সেই সময়টা আর নেই, অনেকটাই বড় হয়ে গেছি। তবে চলেন, সে সমস্ত পুরাতন দিনের স্মৃতিগুলো আর মনে করে লাভ নেই। ছোটোবেলাকার সময়টা সবারই প্রিয়, এবং আমরা ভাবতাম ছোটোবেলায় যে কখন আমরা বড় হব। আর বড় হয়ে এখন বুঝি যে না, ছোটোবেলার দিনগুলো ছিল অসাধারণ। ছোটো ছোটো জিনিসপত্রগুলো নিয়ে খেলা, কত মজা করা, কত বন্ধুদের সাথে আড্ডা মারা। তবে চলেন বাইক তাড়াতাড়ি ক্লিন করে নিই, তাড়াতাড়ি পরিষ্কার করে চলে যাবো এখন ঘুরতে। ঘুরতে যাওয়ার সেরকম কিছু নাই, সেরকম আজকে ঠাকুর উঠেনি, আমাদের আইহই বলেন আর বুলবুল চণ্ডীই বলেন। তো যাবো আজকে কলেজে। তো উদ্দেশ্যটা কলেজে যাওয়ার প্রথমে ছিল না, প্রথমে আশেপাশে ঘোরার কথাই ছিল। তারপরে কিছু কারণবশত সিদ্ধান্ত নিই যে না, কলেজ থেকে ঘুরে আসা যাক। তবে চলেন, বাইকটা মোটামুটি ধোয়া এখন হয়ে গেছে। আজকে দিনটা যেমন সরস্বতী পুজো, একদিকে যেমন মনটা খুশিতে ভরে ওঠে, আবার আজকে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমরা সবাই ব্ল্যাক ডে হিসেবে পালন করি, আপনারা সবাই সে কারণটা জানেন। তবে চলেন, বাইক ধোয়াও হয়ে গেছে আর আমিও প্রায় রেডি। এখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর এখন বাজছে প্রায় 1:30। চলেন, বেরিয়ে পড়েছি। সারাদিন প্রচুর অ্যাক্টিভিটি আছে, সারাদিন প্রচুর ঘোরাফেরা, প্রচুর মজা, আর সঙ্গে ঠাকুর দর্শন। চলেন প্রথমে আমরা যাই শোলাডাঙ্গার দিকে। তো এবার না, শোলাডাঙ্গার দিকেও সেরকম ঠাকুর এবার উঠাইনি, তো কেন জানি না, বিশেষ 2-1টায় আছে। তবে প্রথম যে ঠাকুরটা দেখলাম সেটা এখনও কমপ্লিট হয়নি। এই যে আমার বাঁ পাশে ছিল ঠাকুরটা, এখনও কিছুই কমপ্লিট হয়নি, সেই জন্য আমি এখন ভিডিও করলাম না, পরে এক সময় এসে আপনাদেরকে দেখাবো। চলেন এখন কলেজ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দেরি করব না। আর রাস্তাটা আমাদের প্রচণ্ড ভালো, রাস্তাটা নতুনভাবে তৈরি করছে। আর ঠাকুর দেখতে বা কলেজে যে আমি একা যাচ্ছি সেটা না, আমার একটা বন্ধু সঙ্গে যাচ্ছে আমার। আর আমার 2টা বন্ধু অলরেডি কলেজে পৌঁছে গেছে, তোরা একটু আগে গেছে। তা আমরা যাচ্ছি আজকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে। তা আমার বাড়ির থেকে প্রায় গাড়িতে 1 ঘন্টা সময় লাগে। তবে রাস্তাটা ভালো ছিল, আমাদের স্কুটিতে মোটামুটি লাগলো 20 মিনিট। তো প্রায় 80-র ওপরে গাড়ি চালিয়েছি। তো রাস্তাটা প্রচণ্ড ভালো, আর 4 সাইডে দৃশ্যটাও ছিল প্রচণ্ড ভালো। সারাদিন খুব ঘোরাঘুরি হবে ঠিকই, সন্ধ্যার সময় আবার ঠাকুর দেখতে বেরোবো অন্য জায়গায়, তো সেটাও আপনাদের সঙ্গে নিব। তো চলেন আগে কলেজ থেকে ঘুরে আসি। আমাদের পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাধারণত খালি ঠাকুরটাই উঠেছিল, সেরকম কোনো কিছু ছিল না। তো যাই হোক, চলেন, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। তো যখন আমাদের আশেপাশে সেরকম ঠাকুর আজকে ওঠেনি, তো চলেন কলেজ থেকে ঘুরে আসা যাক। তবে চলেন, প্রায় পৌঁছে গেছি, আর 5 মিনিটের মতন লাগবে হয়তো। তবে চলেন, পৌঁছে গেছি কলেজে। আর কলেজে সবাই দেখতেই পাচ্ছেন, সমস্ত স্টুডেন্টরা। আমি এই কলেজে পড়ি না ঠিকই, তাও ঘুরতে আসলাম। 1 বছর পড়েছিলাম এই কলেজে, আজ থেকে প্রায় 5 বছর আগে। তারপরে আর বিশেষ কারণের জন্য পড়া হয়নি। আর এই যে এই কলেজে প্রতিমাটি। কলেজে সবাই আজকে পাঞ্জাবি পরে এসছে ঠিকই, আমার পাঞ্জাবি ছিল, তবে বিশেষ পড়তে ভালো লাগে না, সেজন্য পাঞ্জাবি পরলাম না, জামা প্যান্ট পরে এসছি। তবে একটু খারাপ লাগছে, সবাই পাঞ্জাবি পরে এসছে। তবে যাই হোক, চলেন।
এখন কলেজ থেকে বেরিয়ে গেছি আর এখন এসেছি এদিকের এই শ্মশানটাতে। পাকুয়াতে এই শ্মশানটা প্রচুর জনপ্রিয় হওয়ার পিছনে আছে একাধিক কারণ। আমার যতগুলো দেখা শ্মশান আছে তার মধ্যে এটা ছিল অন্যতম। শ্মশানে নানা রকমের দেবদেবীর ছবি এবং সুন্দরভাবে আঁকা, আর প্রতিটা দেবদেবীর মূর্তির সামনে তাদের নাম খোদাই করে এখানে দেওয়ালে লেখা আছে। আর গোটা মন্দির চত্বরটাই খুব সুন্দরভাবে রং করা আর খুব পরিষ্কার। শ্মশানের পাশে মন্দির আমি দেখেছি কিছু, তবে সমস্ত মন্দির দেখার পিছনে এই মন্দিরটা ছিল সবচেয়ে বেস্ট। একটু স্কুটি থেকে নেমে ঘুরলে ভালো হতো, তবে চলেন আর নামছি না, এখন তাড়াতাড়ি বেরোই। এখন যাব বাড়ি, আর মন্দির ঘোরাও শেষ। মন্দিরটাতে পরে একদিন আসতে লাগবে এবং পরে ডিটেলসে একটা ভিডিও বানাবো ওই মন্দিরটা নিয়ে। এরকম এই যে রাস্তা ভালো, আমিও বলছি আছে তো রাস্তা ভালো, কোথাও না কোথাও মাখনের মতো রাস্তা। চলেন, অনেকখানি চলে এসেছি বাড়ির দিকে। আর এই যাওয়ার সময় দেখেছিলাম এই গাছগুলো তখন খুব ভালো লেগেছিল, তো ভাবলাম তখন ঢুকবো, তো তখন আর ঢোকা হয়নি। দেখেন এই লম্বা লম্বা গাছ, দেখে মনে হচ্ছে এই গাছগুলো একবার সারি বাই সারি লাগিয়েছে, তো দেখে খুব সুন্দর লাগছিল। তো সেই জন্য ঢুকলাম আমার বন্ধু আর আমি। কাজের চাপে দুজন আর ঘোরা হয় না ঠিকই, তবে বন্ধুদের সঙ্গে বেড়ালে সেই দিনটা যেন একবারে অফুরন্ত আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। সমস্ত বন্ধুদের সাথে প্রতিদিন যেমন দেখা হয় না, তবে কিছু কিছু বন্ধুর সাথে যখন 7 দিন পরে বা 1 মাস পরে দেখা হয়, তখন যেন কথা ফেরোতে চায় না। তো সেরকমই আমার বন্ধুদের সাথে সেরকম দেখা হয় না। আজকে প্রায় 2 থেকে 3 মাস পরে ওর সাথে ঘুরতে আসলাম, তো অনেক কথা, অনেক অ্যাক্টিভিটি এবং অনেকটা মজা করলাম। আর আমরা দুজনেই শাহরুখ খানের প্রচুর বড় ভক্ত। চলেন, চলে এসেছি এখন ঠাকুর দেখতে। আর এখন বাজছে সন্ধ্যে 7টা, আর তখন বাড়ি পৌঁছাতে সময় লেগেছিল প্রায় বিকেল 5টা। তখন আর রাস্তা আসার ভিডিও করিনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য। তবে চলেন, চলে এসেছি এখন ঠাকুর দেখতে। আর এই যে প্যান্ডেলটা দেখছেন আর এই প্রতিমাটা যে উঠিয়েছে আমার বন্ধুরাই, তারাই পূজা করেছে এটা, তো সেই জন্য দেখতে আমি আসলাম। তো খুব সুন্দরভাবে পূজাটা করেছে আর প্যান্ডেলটা খুব ভালোভাবে বানিয়েছে তারা। তবে চলেন, ঠাকুর দেখে একটু বেরিয়ে পাশে এসেছি। তো যেখানে ঠাকুর উঠছিল বন্ধুরা, তো তার পাশে হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান। তো সরস্বতী পূজা উপলক্ষে হচ্ছে, তো বৃষ্টি পড়ছে সেজন্য লোকজন একটু কম, তবে হয়তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শুরু করে দেবে। ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে, তবে তা হয়তো খানিকক্ষণের মধ্যে থেমে যাবে। আর এদিকে আমার সমস্ত বন্ধুরা ডান্স শুরু করে দিয়েছে। তবে চলেন ওদের ডান্সটা একটু দেখে নিই, আর পারলে আমি একটু করবো লাস্টে।
তবে চলেন, অনুষ্ঠানটা মোটামুটি শুরু হয়ে গেছে। দু একটা গান আপনারা শোনেন, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। অনেকটাই প্রায় রাত হলো। তবে চলেন, অনেক রাত হলো, এখন বাড়ির উদ্দেশ্যে না গেলেই নয়। তবে আপনারা সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। আর আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ধন্যবাদ।